স্বপ্নে মৃত বাবা মাকে কোন ভাবে দেখলে তার ব্যাখ্যা কি হবে জানলে আপনি অবাক হবেন। কারো আব্বা আম্মা যদি মারা যায় তাদেরকে যদি স্বপ্ন দেখা হয়, এখন কোন ভাবে দেখলে তার কি ব্যাখ্যা হবে এটা সবার জেনে নেওয়া উচিত। মনে রাখবেন, স্বপ্ন খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয় এবং ভ্যালুয়েবল একটা বিষয়। ইসলামের স্বপ্ন, ড্রিম ইজ নট এ সিলি ম্যাটার ইন ইসলাম, খেলতামাশার কোনো বিষয় নয়। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, নবুয়তের 46 ভাগের 1 ভাগ হচ্ছে একটা সত্য স্বপ্ন, সুন্দর স্বপ্ন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে যখন কোনো দিক নির্দেশনা দিতে চান, সত্য স্বপ্ন দেখাই আল্লাহ দিক নির্দেশনা দেন, সত্য স্বপ্ন দেখাইয়া আল্লাহ দিক নির্দেশনা দিয়ে থাকেন। সুতরাং স্বপ্ন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন স্বপ্নে আপনার আব্বা আম্মা মারা গিয়েছে, আপনি যদি দেখেন স্বপ্নে আপনার আব্বা আম্মা হাসতেছে, অনেক বেশি খুশি রয়েছে, হাসি খুশি কথাবার্তা বলতেছে, তাহলে আপনি বুঝবেন আপনার আব্বা আম্মা আলহামদুলিল্লাহ মৃত্যুর পরে অনেক ভালো অবস্থানে রয়েছে এবং তার আরামে রয়েছে। তখন আপনি যেটা করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, পারলে আরেকটু দোয়া করবেন আল্লাহর জন্য, আল্লাহর কাছে আপনার আব্বা আম্মার জন্য। এবং মনে রাখবেন, আপনার দোয়া কবুল হবে, আপনি আরো বেশি দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বেশি বেশি দোয়া করবেন। 2 নাম্বার হচ্ছে, স্বপ্নে আপনি দেখলেন আপনার আব্বা আম্মা আপনার কাছে কিছু চাচ্ছে, আপনার কাছে কিছু চাচ্ছে, হয়তো আপনার কাছে খাবার চাচ্ছে অথবা পোশাক চাচ্ছে, কোন না কোনো কিছু আপনার কাছে ডিমান্ড করছে, চাচ্ছে। তখন আপনি বুঝে নেবেন হয়তো তার কিছু আমলের ঘাটতি থাকতে পারে, কবরে এটার জন্য তার হয়তো আযাব হচ্ছে অথবা তার প্রয়োজন হচ্ছে কিছু না কিছু আমল। তখন আপনি যেটা করবেন, আপনার আব্বা আম্মার জন্য দান সদকা করবেন। দান সদকা করলে ওইটা কবরে পৌঁছে যাবে এবং আপনি নিজেও দোয়া করবেন। মনে রাখবেন, আপনার দোয়া সরাসরি আব্বা আম্মার কবরে যেয়ে পৌঁছাবে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুস্পষ্ট হাদিস, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় আমলের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমলের রাস্তা খোলা থাকে। তার মধ্যে ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, কোন সন্তান যদি তার আব্বা আম্মার জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমল নামায় পৌঁছায়া দেয়, আব্বা আম্মার আমল নামায় ওই দোয়া আল্লাহ পৌঁছায়া দেয়। সুতরাং সন্তান, নেক্সট সন্তানের দোয়া একটা বড় অস্ত্র আব্বা আম্মার জন্য। এজন্য সন্তানদের দুনিয়ায় এমন রেখে যান যেন আপনার মারা যাওয়ার পরে দোয়া করে। সন্তান সারা জীবন যা আমল করবে, যা দোয়া করবে, সব পার্সেন্টেজ বিকাশ রকেটে যেভাবে টাকা পাঠান, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় দিয়ে দিবে। সুতরাং আপনি মারা গেলেও আপনার আমল নামায় সওয়াব পৌঁছানোর একটা অন্যতম মাধ্যম হচ্ছে সুসন্তান, নেক্সট সন্তান। এরকম সন্তান রেখে যান। আর সন্তান যদি এমন রাখেন, নামাজে ঠিকভাবে পড়ে না, সেজদায় দেয় না, ইসলামিক কালচার সম্পর্কে কোনো ধারণা নাই, আপনার ইসলামী মূল্যবোধ সম্পর্কে কোনো ধরনের তোয়াক্কা নাই, পারলে গুনার পরিবেশে নিজেকে সারাদিন নিমজ্জিত রাখে, মুভি সিনেমা নাটক দেখে, জুয়া খেলে, মদ খেয়ে যা ইচ্ছা তাই করে, এরকম যদি হয়, এটার একটা পার্সেন্টেজও কিন্তু আপনি পাবেন। সুতরাং সন্তানদের সুসন্তান বানান। আপনার আব্বা আম্মাকে যদি এরকম দেখেন, আপনি এটা করবেন। 3 নাম্বার হচ্ছে, যদি আপনি আপনার আব্বা আম্মাকে দেখেন কোনো পেরেশানি অবস্থা, ভীতু স্বতন্ত্র অবস্থা, এরকম কিছু যদি দেখেন, বুঝবেন যে আপনার আব্বা আম্মার কোনো না কোনো সমস্যা হচ্ছে। তখন যত দ্রুত সম্ভব আপনার আব্বা আম্মার যদি কোনো ঋণ দুনিয়ায় থেকে থাকে, তাহলে ওই ঋণটা প্রথমে পরিশোধ করবেন। আপনি বুঝতে পারবেন যে রাগান্বিত অবস্থা, ভীতু স্বতন্ত্র অবস্থা মানে কোনো না কোনো সমস্যা রয়েছে। তখন খোঁজ নিয়ে দেখবেন কোথাও আপনার আব্বা আম্মার ঋণ ছিল কিনা। যদি ঋণ থাকে, যত দ্রুত সম্ভব এই ঋণটা পরিশোধ করবেন এবং পারলে আরো কিছু দান সদকা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ফজিলত তাদের কবরে পৌঁছে দিবেন।